লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যালো, কে বলছেন? যেখানে গেছেন ওখান থেকে চলে আসুন। আমি জানতাম ফোনটা আসবে। সামনে আসুন, আমি দেখতে চাই আপনি কে। সাহস থাকলে সামনে আসুন, আসুন সামনে। ঠিক সময়ের সামনে যাব, কিন্তু আপাতত আপনি ওখান থেকে চলে যান। আহির মুখার্জি। আপনি আমার নাম জানেন? সব জানি, নাম, ধম, বাড়ির ঠিকানা, টিকুজি পুষ্টি সব জানি। এক্ষুনি ওখান থেকে চলে যান আপনি। চলে যাব? ওখান থেকে চলে যাবেন কারণ আপনার কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই। আপনি কি করে জানলেন? অ্যারেস্ট ওয়ারেন্ট কি আপনি বোঝেন? তা তো বুঝবই, ওটুকু বিদ্যে তো আছেই, তাই না? ওখান থেকে চলে যান, নইলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। সেটা সরাসরি গণমাধ্যমে আসবে, খবরের কাগজে আসবে। চলে যান ওখান থেকে। আপনি কে বলছেন? কে? সামনে আসুন। ওখান থেকে বেরিয়ে যান অফিসার, ওখান থেকে বেরিয়ে যান আপনি। 5 মিনিট সময় দিলাম, নইলে ওই আশ্রমে যারা আছে মোট 90টা মেয়ে, সবাই যদি একটা করেও অস্ত্র ধরে, পরে বলবেন না যে আমি আপনাকে সাবধান করে দিইনি। বিক্ষোভ শুরু হবে, বিক্ষোভ। হ্যালো হ্যালো, কি হলো স্যার? অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া এসেছি, ও জানলো কি করে? শি ইজ ইন্টেলিজেন্ট, ওয়াইনটাও জানে। মিত্র, ইয়েস স্যার, চলো এখান থেকে। স্যার আমি কি করব? আপনিও চলুন। তোরা ঠিক সময় এসে পড়েছিলি, নইলে যে কি হতো সেটা ভুলে যাও। ভাবো কি কি হতে চলেছে। মানে ওরা আবার আসবে, আহির মুখার্জি আবার আসবে। নোজপিনটা কোথায় গেল? নোজপিনটা এখানে তো রাখবো না। আই পূজা, তুলে আমার নোজপিনটা কোথায় গেল বলতো? আমার নোজপিন কি? আপনার নাকের এটা ফেলে এসেছিলেন। কোথায় ফেলে এসেছিলাম আমি? বাথরুমে। আপনি বোধহয় চান করার আগে খুলে রেখেছিলেন। ওই সাবান শ্যাম্পুর পাশেই পড়েছিল, আমি দিয়ে গেলাম। সোনা হারানো খারাপ, সামলে রাখবেন। সোনা হারিয়েছিল না চুরি গেছিল কে জানে বাবা। এমন নয় তো যে তুই সাধু সাজছিস। সাধু সাজছিস? আমাকে সাধু সাজতে হয় না, আমি ভিক ধরি না। আপনার বরকে দেখলাম, শ্রীযুক্ত অভয় গোস্বামী। ওনার নাম, তাই না? কোথায় দেখলি ওকে? অফিসে দেখলাম। ওই আয়ান দাদা বাবু, পুলি পিসির বর, আপনার বর সব জোরদার বৈঠক করছেন। তুই অফিসে গেছিলি? কেন? সে কথায় আপনি পরে আসছি, আগে আপনার বরের কথায় আসি। বরকে সামলে রাখবেন। সোনা হারালে কিন্তু আপনি সোনা কিনতে পারবেন, কিন্তু বর হারালে আপনি ভরিতে, গ্রামে, নিত্যিতে ওজন করেও বর ফেরত পাবেন না। মুকুট, কি বলতে চাইছিস কি তুই? কিছু কিছু লোক সমাজে সাধু সেজে ঘুরে বেড়ালেও তাদের গোঁপ দেখলেই কিন্তু চেনা যায়। মুকুট, কি বলতে চাইছিস কি তুই? কি বলতে চাইছিস কি তুই? তুই আমার বরকে চোর বলছিস? তোর এত বড় স্পর্ধা! এই মুহূর্তে তোকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে পার করে দেবো। কি মনে
করছিস কি তুই নিজের লিপিকের মধ্যে থাক তুই। আপনি যত চিৎকার করছেন ততই আপনি প্রমাণ করছেন যে আপনিও জানেন যে আমি সত্যি কথা বলছি। মুকুট মুকুট এই যে বলি আসপদা তো কম নয় তোমার, হ্যাঁ? ওদিকে তুমি ওই রমণীর সম্পর্কে কটূক্তি করছো, আবার অভয় সম্পর্কে কটূক্তি করছো। বলি তুমি কে? হ্যাঁ, এত কথা বলার অধিকার তোমাকে কে দিল? তোমার তো নেই। কথা বলবে না তুমি? আদার ব্যাপারী জাহাজের ব্যাপারে কথা বলছো কেন? বলবে না, হ্যাঁ? আর যদি বলো তাহলে তোমার ওই আয়ান রানের ঠাম্মি কি বলেছে? যতই বলুক যে কালী পুজোর পর তুমি চলে যাবে, আমি কিন্তু তোমাকে ভরা অমাবস্যার আগে এই বাড়ি থেকে দূর করে দেব বলে রাখলাম। কথাটা মাথায় ঢুকিয়ে নাও, হ্যাঁ? কুহু, এই কুহু, তাড়াতাড়ি চল, রায়ান শ্রেয়ান সব রেডি হয়ে গেছে একেবারে। মানে 3 ভাই তো এত বাজি কিনবে, হাজার হাজার টাকার বাজি কিনবে, বাজি এক করে মাথায় করে নিয়ে আসতে হবে। কই রে, চল তাড়াতাড়ি চল। কত মুকুট, কি রে, কোনো সমস্যা হচ্ছে? আগে না, চোর পুলিশ খেলা হচ্ছে। আসবো স্যার? হ্যাঁ আসুন। একজন আইন রক্ষকের সামনে একজন ক্রিমিনাল বসবে, সেটা কি হজম হবে দিলরুবা? আরে বড় মালিক আপনি? আরে আপনি তো অনেক বড় অফিসার, আপনি এসব কি বলছেন? আমাকে ক্রিমিনাল বলছেন? আমাকে ক্রিমিনাল বলছে? বড় মালিক, আমি ওসব ক্রিমিনাল কিছু নয়। আমি তো সমাজ সেবিকা, অনেক দান ধ্যান করি, আমি অনেক লাখ লাখ টাকা আমি দান করি। আমি তো সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে আছি, আমি তো সবার জন্য লড়াই করি। তা এত টাকা পান কোথা থেকে দান করার জন্য? এই তো বড় মানে, আমি আপনাকে সেলাম করছি আর আপনি তো পারলে আমাকে পুলিশ লকআপে ঢুকিয়ে দিচ্ছেন। ঠিক তাই দিলরুবা, ঠিক তাই। এখন থেকে সামলে যান। এরপর থেকে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওই বনপুকুর অঞ্চল থেকে সাকিনাটা অঞ্চল বা ওই বেনে পুলের কোনো জায়গায় হয়, তাহলে সত্যি সত্যি পুলিশ লকআপে, আর সেখান থেকে সোজা জেল। কে চোর আর কে পুলিশ জানতে পারি? আগে সে বিচার তো উপরওয়ালাই করবেন। আমি বরং যাই, সবাই তো বাজি কিনতে যাচ্ছে, মোমবাতি কিনতে যাচ্ছে, প্রদীপ কিনতে যাচ্ছে, সারা বাড়ি আলোতে রোশনাই হবে, কিন্তু রান্নাঘরটাও তো কাউকে সামলাতে হবে। আমি বরং রান্না করতে যাই। সে তুমি রান্না করো, কিন্তু শুধু 2 দিনের জন্য। সারা জীবনের মতন খুন্তিটা হাতে নেওয়ার প্ল্যান করো না কিন্তু। রায়ানের থেকে দূরে থাকো।
কিপ আ সেফ ডিস্টেন্স। কাকিমণি চলো, খুব পিসিমণি, হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ চল চল চল, দেরি হয়ে গেছে, চল চল চল। কত পুলিশ অফিসার এলো গেল, আমি সবাইকে সেলাম করি, কেউ কিচ্ছু করতে পারেনি, তো আপনি কি করবেন? যাই হোক, আমি ভেবেছিলাম আপনি আমার সঙ্গে দোস্তি করতে এসেছেন, কিন্তু না, আপনার অনেক রেলা, ওই রেলা আমাকে দেখাবেন না। নামটা মনে রাখবেন, দিলরুবা। যার কথা ছাড়া এই অঞ্চলে কোনো মাছি পাখনা মেলে না। চলি। শুনলাম কালী পুজোর মধ্যে কিছু অসামাজিক কাজকর্ম হবে, পাচার চক্র, তাই না? একটা কথা বলি, তুমি এই রায়চৌধুরী পরিবারে দাঁত ফোটাতে যেও না, দাঁত একেবারে ভেঙে যাবে, কথাটা মনে রেখো। দাঁত ভাঙবে না মাসি, আর দাঁত ভাঙলেও ভালো দাঁতের ডাক্তার চেনা আছে, চিকিৎসা করিয়ে নেব। কিন্তু রায়চৌধুরী পরিবারে কিছু মানুষের দাঁত যে বিষ দাঁত, সেই বিষ দাঁত উপড়ে ফেললে কিন্তু দাঁতের ডাক্তারেও কিছু হবে না, ওঝা লাগবে। এই মেয়েটাকে রায়ান আর দোলে বাড়িতে নিয়ে এলো নাকি ও কোনো মতলব করছে এখানে এসেছে? কিন্তু কেন, কি চাই ও? পাচার চক্র অ্যাক্টিভ হয়ে গেছে, ওপার থেকে অনেকগুলো মেয়েকে তুলে আনা হয়েছে কাজের নাম করে, তারপর তাদের বিভিন্ন জায়গায় পাচার করা হবে। দিলরুবা, আহির মুখার্জি ডিউটিতে আছে, বি কেয়ারফুল। একটা বেচাল দেখলে। বয়স অল্প, বাড়ি ফিরে যান, বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা নিয়ে। এখানে আগুন আছে মাটিতে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। মিত্র, ইয়েস স্যার। পান্ডেবাবু, ইয়েস। চেক পোস্টে লোক বাড়িয়ে দিন, যাতে কোনোভাবে কোনো রকম পাচার কার্য সংগঠিত না হয়। যেভাবেই হোক আমাদের আটকাতে হবে, আটকাতেই হবে। স্যার, পাচার আর হবে বলে মনে হয় না। মানে কি বলতে চাইছেন আপনি? বলছিলাম স্যার, যবে থেকে কালী ঠাকুর অ্যাক্টিভ হয়েছে, যবে থেকে সঙ্গের ডাল অ্যাক্টিভ হয়েছে স্যার, তবে থেকে মেয়ে পাচার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পান্ডেবাবু, পান্ডেবাবু, আপনি ডিউটিতে আছেন, ডিউটি ভুলে আপনি ওই সঙ্গের দলের একজন অপরাধীকে অ্যাপ্রিশিয়েট করছেন? না স্যার, আমি কথাটা ঠিক সেভাবে বলতে চাইনি। স্যার, স্যার আসলে ও এভাবে কথাটা বলতে চায়নি। আসলে স্যার, মানে আমরা বলতে চাইছি যে এটা তো ফ্যাক্ট স্যার। দিলরুবা যদি কাউকে ভয় পেয়ে থাকে, ভাল্লা জানদার যদি কাউকে ভয় পেয়ে থাকে, সে হলো একমাত্রই কালীর মুখোশ পরা সঙ্গের দলের কালী ঠাকুর। তুমি কি এখনো আমার উপর রেগে আছো?
না না, রাগ করিনি। তাহলে মুখটা এরকম বাজার করে আছো কেন? আমি তো ভালোবেসেই তোমাকে পাতুরিটা পাঠিয়েছিলাম, বলো আমি কি করতাম? বাড়িতে তো আর কেউ ছিল না, গাড়ি ড্রাইভারও আসেনি। কাকিমণিকে ফোন করলাম, কাকিমণি বললো মুকুটকে পাঠিয়ে দিচ্ছি, তুই ওকে দিয়েই পাঠিয়ে দে। তাই তো আমি পাঠালাম ওকে। তুমি কেন এরকম রিয়াক্ট করছো? দেখো দোল, তুমি আর রায়ান যেহেতু মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছো, তাই আমি তোমাকে অসম্মান করতে চাইনি, কিন্তু তুমি আজকে আমার অফিসে মেয়েটাকে পাঠিয়ে অন্যায় করেছো। কেন? আমার মনে হয় মেয়েটা তককে তককে ছিল। কেন জানি না, আমার বারবার মনে হচ্ছে যে মেয়েটা আমাদের উপরে নজর রাখছে। কি নজর রাখছে? তুমি কি কোনো অপরাধী নাকি যে তোমার উপর নজর রাখ? দোল, রাগ করছো কেন? আমি ওকে ওই অফিসে পাঠিয়েছিলাম, আর ও গেছিল বলে আমি তোমাকে সরিও বলেছি। তুমি বলছো তককে তককে ছিল, তুমি বলছো নজর রাখছে। কেন বলো তো? মানে মুকুটের ইন্টারেস্টটা কি? তোমার কি মনে হচ্ছে ওর এই বাড়িতে আসাটা কোনো উদ্দেশ্য প্রণোদিত? তোমার মনে হচ্ছে না? মনে হচ্ছে না তোমার? তোমার মনে হচ্ছে না যে এই মেয়েটা কেস নাম্বারগুলো জানলো কি করে? কি করে জানলো যে পুলি পিসির বর মানে রমণী মোহন পিসে মশাই বিবাহ বার্ষিকীর দিন পুলিশ ওকে তুলে নিয়ে গেছিল? কি করে জানলো বলো? কি হলো বলো? চুপ করে আছো কেন? আচ্ছা দোল, তোমার একবারের জন্য মনে হয়নি যে মেয়েটাকে আমরা যেরকম দেখছি মেয়েটা অ্যাকচুয়ালি সেরকম নয়? একেবারে যে মনে হয়নি তা নয়, কিন্তু আর কোনো কিন্তু নয় দোল। শোনো, তোমাকে আমি একটা কথা বলছি। ঠাম্মি কিন্তু অলরেডি বলে দিয়েছে যে কালী পুজো শেষ হলেই মেয়েটা যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। তুমি না দোল, শোনো, তুমি কিন্তু ওকে আর এখানে রাখবে না, প্লিজ। দোল, আমার এই একটা কথা শোনো। আচ্ছা ঠিক আছে, শুনবো। কালী পূজা নয়, আমাদের বিয়ে হয়ে গেলে আমি এই বাড়িতে আসবো আর মুকুট চলে যাবে। প্রমিস তো? প্রমিস। এই চল চল। তোরা এখন আবার প্রেম প্রেম করতিস না কি? তুমি না যাতা হয়ে যাচ্ছে একেবারে, বড্ড ঠোঁট কাটা। ও মা, নিজেরা প্রেম করলে দোষ নেই আর আমি বললেই দোষ? বাহ, এই চ চ চ চ চ চ। কোথায় যাবো? কোথায় মানে আবার কি বাবা, বাড়ি শুদ্ধ লোককে ডাকতে ডাকতে আমি হয়রান হয়ে গেলাম। কি আশ্চর্য বাবা, বাজি কিনতে যাবি না? বল। ও বাজি কিনতে? আচ্ছা শোনো না, এই ব্যাটালিয়ন তৈরি করতে হলে, তার কমান্ডার হতে হলে এইটুকু পরিশ্রম তো করতেই হবে আমার ম্যাডাম লেডি কমান্ডার। দোল, তুই খুব ফাজলামি শিখেছিস গুরুজনদের সঙ্গে। খুব ফাজলামি হচ্ছে। এই তুমি যাবে না? না, আমি যাব না। প্লিজ চলো। কাকিমণি বলো না যেতে। দোল, আমার ইচ্ছা প্লিজ করছে। প্লিজ 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 প্লিজ। আচ্ছা আচ্ছা, এসো। চলো 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 চলো। দেখ এসো না। এবার এসো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আপনি ঠিকই ধরেছেন আয়ন রায়চৌধুরী। আপনার পাকা চোখ, আমি সত্যি সত্যি আপনার উপর নজর রাখছি। লরির নাম্বার এসে গেছে, তার মানে রমণী মোহন বাবুর মোবাইলেও সেই লরির নাম্বার গেছে। কিন্তু 8টা গাড়ি আছে, তার মধ্যে সবকটা গাড়িতে থাকবে পাথর, আর একটা গাড়িতে থাকবে অনেকগুলো মেয়ে, যাদেরকে পাচার করা হবে। তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে কিংবা বিদেশেও। ওপরে মা কালী যতক্ষণ পর্যন্ত আছেন ততক্ষণ পর্যন্ত একটা মেয়েকেও পাচার হতে দেবে না। জয় মা কালী, জয় মা, জয় মা।
আজকে নিশ্চয়ই মুকুট রান্না করবে। হ্যাঁ, বাড়িতে কেউ নেই, সবাই বাজি কিনতে গেছে। বাজি রান্না করতে গেলে তো নুনের দরকার হয়, আর নুন ছড়া সব আননি। তাহলে নুনটা কোথায়? নুন 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 নুনের বয়ামটা নুনটা যদি না পায় তখন তখন তো ওকে বাজারে গিয়ে নুন আনতে হবে। হ্যাঁ। নুন আর থাকবে না। ব্যাস, এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই। থাক, নুন নেই। এ কি রান্নাঘরে তুমি কি করছো? কিছু না, আসলে আমার একটু খিদে পেয়েছিল তো, তাই ভাবলাম এখানে। হ্যাংলার মতো পাত পাততে এসো না, যাও। রান্নাঘরে তোমার কি দরকার? এটা তোমার জায়গা নয়। যাও যাও এখান থেকে। এই যে আপনি ওই সবসময় আমাকে এত ঘেন্না করেন কেন বলুন তো? কারণ তুমি ঘেন্না করার মতোই মানুষ। আর পুলিটা জীবনের সব থেকে বড় ভুল করেছিল তোমাকে বিয়ে করে। যাও যাও এখান থেকে। কি করছেন এখানে? কি রান্না বসিয়েছো? আগে হ্যাঁ, ওই বসাচ্ছি। ওনারা তো সব বাজি কিনতে বাইরে গেছেন, তাই আজকেও আমাকেই রান্না করতে হচ্ছে।